চাঁদাবাজদের হাতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজরাও এই সমাজেরই অংশ। ভয় না পেয়ে তারা যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থাই গড়ে তোলা হবে। এমন সময় আসবে যখন আর কাউকে সমাজে মুখ লুকিয়ে চলতে হবে না। শনিবার ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কৃষকরা মূলত দুটি কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। একটি মধ্যস্বত্বভোগী, অন্যটি ঘাটে ঘাটে চাঁদাবাজি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে বলে তিনি জানান। বিদেশনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বাংলাদেশে কোনো আধিপত্যবাদী প্রভাব তারা দেখতে চান না। বিশ্বের সব সভ্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান, তবে কোনো দেশ যেন বাংলাদেশের ওপর খবরদারি না করতে পারে এ ব্যাপারে তারা আপোষহীন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যবস্থাকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তিনি এর মৌলিক পরিবর্তনের দাবি জানান। আসন্ন গণভোটের বিষয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখে একসাথে গণভোট ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। উত্তরাঞ্চলের নদীগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, নদীগুলো আজ মরুভূমিতে পরিণত হয়েছে। নদীর প্রাণ ফিরে এলে উত্তরবঙ্গের জীবনও ফিরে আসবে। সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি সব নদী পুনরুদ্ধারে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে। সমাবেশ শেষে গাইবান্ধার ৫টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান।